আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। আর তোমরা এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসায় সাপোর্টে আমি অনেকটা এগিয়ে গিয়েছি। তো তোমরা পাশে আছো, সাপোর্ট করছো। তো সেই জন্যে অনেকটা আমি এগিয়ে যেতে পেরেছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। তো আমার যে ফ্যামিলি মেম্বাররা আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার থেকে যারা ছোট আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আগের দিন বিয়ে বাড়ির প্যান্ডেল হচ্ছে বা ডেকোরেশনগুলো কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে কিছুটা কাজ বাকি ছিল, সেই কাজটা আজ কমপ্লিট হচ্ছে। তো আমার যে ভাসুরের ছেলের বিয়ে আছে সেই বিয়ের জন্যে সব কিছু এখানে দেখো রান্না হবে, রাঁধুনিদের মানে ডেকোরেটরের মাল এসে গিয়েছে। আর এইটার যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পানির গাড়ি এসেছে, যে মানে পৌরসভা থেকে পানির গাড়ি নিয়ে এসেছে। তো তোমরা হয়তো ভাবছো যে পানির আবার এখানে গাড়ি নিয়ে এসছে কেন, আমাদের এখানে টাইম কল আছে, তবুও পানির কলটা নিয়ে এসেছে গাড়িটা। তো এখানে দেখো কত বড় করেছে, যেমন মানে রান্নার ঘর করেছে। আর এই সাইডে দেখো মিডিলে একটা পুকুর আছে। তো মিডিলে পুকুরের পাশ থেকে এইভাবে সুন্দর করে লাইটিংগুলো দিয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো চারিদিকে লাইটিংগুলো দেখো একবার গাইস। তো তোমরা দেখো ভিডিওটা। সো গাইস, দেখো আমাদের সব বিয়ে বাড়ির জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেখো বউ বসবে, বউ বর বসবে, আর এইদিকে সিকিউরিটি গার্ডরা আছে। তো চেয়ারগুলোও রেডি করা হয়ে গিয়েছে। আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাস করে তো মানে এটা বানিয়েছে তো এখানে সেলফি তোলার জন্য। তো সেলফি তোলার জন্য আরও অনেক জায়গায় বানিয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তা আরও সুন্দর সুন্দর মুহূর্ত আছে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। গাইস এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা হচ্ছে মানে যে প্যান্ডেলটা আমি দেখিয়েছিলাম যে রানিংয়ে যখন তৈরি হচ্ছিল, তো তখন কতটা ভালো লাগছিল তোমাদের জানি না আমার। তো তখনের থেকে এখন
মানে খুবই সুন্দর লাগছে। তো চারিদিকে লাইটিংও দিয়েছে। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ যে সকলে দাঁড়িয়ে আছে, ওগুলো কিন্তু বিয়েবাড়ির গেস্ট না, ওগুলো হচ্ছে ক্যাটারিং। মানে অনেক বড় বিয়েবাড়ি হচ্ছে তো, তো সেই জন্যে অনেকটাই ক্যাটারিং লাগবে। তো সেই এগুলো যে কটা তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তো সকলেই এরা ক্যাটারিং দাঁড়িয়ে আছে। আর চলো এবারে আমরা ভিতরে কোনটা নেবে দেখো। তুমি নেবে তো? একটু রিস্ক হতেই পারে। হ্যাঁ। গাইস আমি এখন রিভিউ দেবো। এখানে আসো। কেমন খেতে রিভিউ দাও, এটা কেমন খেতে রিভিউ দাও। স্বাদটা একটু আলাদা। এরা কিন্তু পড়ে গিয়েছিল, তার জন্য ভিতরে মাল মশলা কিন্তু পড়ে গিয়েছে। এটা খারাপ হলো আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে, তার জন্য এটা হালকা তেতো তেতো। তো এবারে এটা রেখে দাও। খেয়ে নিয়ে খেয়ে নিয়েছে। তো চলো গাইস, আমরা পাদে পাদে চাপ। আরো এখানে দেখা যাক। এখানে অনেক অনেক ধরনের স্টল বসেছে। গাইস এটা কিন্তু খুব আর কবার তুমি রিভিউ দেবে। গাইস দেখুন, এইটা হলো তামানাদি আর এইটা হলো রুমাদি। গ্রিন চিকেন দেখে নিয়ে যা। ইনি বলছে একটা গ্রিন চিকেন আনতে। ইউটিউবে অ্যাকাউন্ট আছে স্যার, সাবস্ক্রাইব করে নেবেন, বেবিয়ান ব্লগ। সো গাইস চলো আমরা এখন গ্রিন চিকেন খাবো। তো গ্রিন চিকেন খাওয়ার জন্য চলো স্টলে যেতে হবে। আর এখানে অনেক রকমেরই স্টল দিয়েছে, তো তোমরা ফুল ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এই একটা দিন। হ্যাঁ, 2 পিস, আরেক পিস দিন। রুমাদি তুমি খাওয়া রিভিউ দাও। রিভিউ দাও। রিভিউ সব বলছে ফুড ব্লগার, কিন্তু আমরা আসলে হলাম কেমন টেস্ট বলুন। সব থেকে বেকার নাকি সব থেকে ভালো। গাইস এই যে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে, এরা হলো আজকের বেস্ট কাপেল। তো এদেরই আজকে বিয়ে, মানে সরি বিয়ে নয়, কালকে বিয়ে হয়ে গেছে। তো এদের আজকে রিসেপশন আছে। আর এই দেখো এইদিকে আয়ান আর আমি কোনটা, তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, গেস করবে, গেস করে আমাকে কমেন্ট করে বলবে যে এখানে আমি কোনটা আমি। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক করেছে।
তো অনেকেই আত্মীয়দের বলেছে, অনেক অনেক আত্মীয়দের বলেছে। তো অনেক গেস্টরাও এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা দিদিভাই বলছে যে একটু দাঁড়াও, তোমার একটা সেলফি নেবো। তো তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম, সেলফি নিচ্ছে দিদিভাইটা। তো দেখো এদিকে এলিনাকে তো তোমরা চেনো, এটা এলিনা আর ওটা আয়ান। এরা তো খুবই মজা করছে। বড়দের থেকে বাচ্চাদের মজাটা ঠিক অন্যরকম, সেই আলাদা হয় একটু, একটু না অনেকটাই আলাদা হয়। তো বড়দের আনন্দটা ঠিক আলাদা আর বাচ্চাদেরটা আলাদা। তো এখানে দেখতে পাচ্ছ আরও অনেকে আছে। তো খুবই ভালো লাগছে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে অনেক কিছু স্টলও দিয়েছে। আর এই যে বিয়েবাড়ির যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঠিক ১ সপ্তাহ আগে থাকতে রেডি হচ্ছে। তো এখানে অনেক বড়, মানে খুবই বড় এরিয়া নিয়ে সব চারিদিকে ডেকোরেশনটা হয়েছে। আর আমাদের তো খুবই ভালো লাগছে। আর আমাদের বাড়ির ফ্যামিলি সকলেই এখানে আছে, সকলেই এখানে এসেছে। তো দেখো গাইস, আর এখানে কি কি স্টল দিয়েছে, মানে 9 রকমের স্টল আছে। তারপরে ওদিকে তো মেনু আছে আলাদা খাবার। তো অনেক কিছুই খাবার ব্যাপার আছে, বাট আমার তো অত কিছু খাওয়া যাবে না, আমি একটু নিয়ম মেনেই খেতে হবে। ভেবেছিলাম একদিন তো খেয়ে নেব, কিন্তু দেখলাম যে একটা চিকেনের, যে গ্রিন চিকেন বলে, তারপরে আর একটা কি অনেক কিছু চিকেন করেছে, বাট আমি সব কিছুর নাম জানি না। তো 1 পিস 2 পিস খেয়েছি, খাওয়ার পরেই দেখছি যে আমার পেটের ভিতরটাই ঠিক অন্য একটা অস্বস্তি হচ্ছে। তাই জন্যে যে একটু ঘুরে নিই, কিন্তু খাবো না। তাই একটু ঘোরাফেরা করছি, কিন্তু খাই না। মানে কোনো সেরকম কিছু খাই না। বাট ওই যে দেখতে পেয়েছো যে মকটেল ওখানে দিয়েছে, ওখানে মকটেল 1 পিস নিয়ে খেয়েছি। বাট সেরকম একটা কষ্ট হচ্ছে, তাই কোনো কিছু খাই না। একেবারেই খাবার খেয়ে বাড়ি চলে যাব। তো এখন কটা বাজে না, এটা হচ্ছে রাত্রিবেলায় অনুষ্ঠানটা হচ্ছে। তো দিনের বেলা হলে তো এতটা ভালো লাগবে না। তো চলো গাইস, আমরা চলে এসেছি এখন খাবার খেতে। তো দেখো আমাদের মেনুতে কি কি আছে। তো গাইস অনেক মেহমান আছে, অনেক গেস্টদের বলেছে, তো সেই জন্য একটু তো লেট হবে, ওয়েট করতে হবে খাবার খেতে গেলে। আমি কমসে কম 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপরে এই প্লেটটা পেলাম, মানে সিটটা পেলাম, সরি প্লেট নয় সিটটা পেয়েছি। তো দেখো আমাদের প্লেট দিয়ে একটা নুন দিয়ে, সরি লেবু দিয়ে দিয়েছে, শুধু ভুলভাল বকে যাচ্ছি। তো উম, তো আর একটু ওয়েট করি, চলো কি আসে। লাচ্ছা পরোটার সাথে লেবুর টক। তো গাইস এখন লাচ্চা পরোটা চলে এসেছে, এবারে আমাদের আসে কি দেখি। এই তো গাইস চলে এসেছে আমাদের কাছে এখন চিকেন ভর্তা। তো আমাদের কাছে এখন চিকেন ভর্তা, লেবু আর হচ্ছে লাচ্চা পরোটা একটা দাদাভাই দিয়ে গিয়েছে। তো চলো আমরা এখন খাই, আর তোমরা ততক্ষণ দেখো আর কি কি দিয়ে যায়। তো গাইস খাবারগুলো তো দেখে খুব টেস্টি মনে হচ্ছে। আর এইদিকে দেখো কলা পাতায় মোড়া আবার একটা কি দিয়ে চলে গেল। তো চলো দেখি কলা পাতাটা খুলে দেখি তো ওতে কি আছে। তো কলা পাতাটার ভিতরে কি আছে চলো এখন খুলে দেখি আমরা। তার মধ্যেই চলে আসলো রাইস। তো রাইসের সঙ্গে আর কি কি আছে, তো রাইসের সঙ্গে আছে মটন, আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর এখন দাদাভাই সালাদ দিতে এসেছে। আর দেখো আমাদের দেখে খুব হাসছে ভিডিও করছি বলে, ওনার ভিডিও তুলছি বলে। তো সালাদ আছে, মটন কষা আছে, আর এদিকে রাইস আছে, আর একটা করে কাঁচা লঙ্কা দিয়েছে। তো বাট আমি তো মটন খাই না, সেই জন্য আমাকে একটা পনিরের সঙ্গে সবজির সঙ্গে তরকারি করে করা আছে, সরি করে দেয় না, করা আছে, ওটা আমাকে দিয়ে যাবে। আর এদিকে তোমার দাদা ভাই, সরি তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর এই দেখো দেখতে পেয়েছো, এটা পনিরের তরকারিটা আমাকে দিল।
চলো গাইস আমরা এখন খেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমাদের ভিডিওটা